সিরাজগঞ্জের শাহজাদপুরের বাগাবাড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হিরোপুর। আজকে কিন্তু শাহজাদপুরের বাগাবাড়ি বড়াল নদীতে কিন্তু ডক্টর মজাহরুল ইসলাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা ঠিক বাগাবাড়ি যেটি বড়াল নদী, সেই নদীতে কিন্তু নৌকা বাইচ প্রতিযোগিতার যে ফাইনাল খেলা ডক্টর মজাহরুল ইসলাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা 2022 কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নৌকা বাইচকে কেন্দ্র করে কিন্তু শাহজাদপুর সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু হাজার হাজার যারা মানুষ তারা কিন্তু বড়াল নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছে এবং আজকে কিন্তু ডক্টর মজাহরুল ইসলাম যে স্মৃতি যে নৌকা বাইচ প্রতিযোগিতা সেটির কিন্তু ফাইনাল আজকে প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এর আগে 30টি নৌকা কিন্তু বিভিন্ন সময় অংশগ্রহণ করে। আজকে সেখানে পাঞ্চি এবং কোষা সহ বিভিন্ন নৌকার কিন্তু 8টি নৌকা তারা কিন্তু এই নৌকা বাইচ যেটি প্রতিযোগিতার যেটি ফাইনাল খেলায় তারা অংশ নিচ্ছে এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিযোগিতা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বিভিন্ন যারা প্রতিযোগী তারা কিন্তু নৌকা নিয়ে তারা বিভিন্ন স্বাদে কিন্তু সজ্জিত হয়ে তারা এই নৌকা বাইচ প্রতিযোগিতায় তারা অংশ নিচ্ছে এবং এই নৌকা বাইচ প্রতিযোগিতায় উপভোগ করতে আমরা দেখেছি যে এই বড়াল নদীর শাহজাদপুরে যেটি বাগাবাড়ির নৌবন্দরের যে বড়াল নদীর তীরে কিন্তু হাজার হাজার মানুষ এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে কিন্তু তারা এসেছে এবং আজকে বিকেল থেকে এই নৌকা বাইচ প্রতিযোগিতাটি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নৌকা যারা মাঝি রয়েছে, বাইসাল রয়েছে, তারা কিন্তু তালে তালে সেই বাদ্যবাধা তালে তালে কিন্তু তারা সেই নৌকা তারা বাইচ দিচ্ছে। আপনারা সেখানে দেখতে পাচ্ছেন যে এই বড়াল নদীতে কিন্তু যে নৌকা বাইচ সেটি কিন্তু প্রতিযোগিতা চলছে এবং ইতিমধ্যে যে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন বাগাবাড়ি তাদের আয়োজনে কিন্তু আজকে এই নৌকা বাইচ প্রতিযোগিতাটি শুরু হয়েছে এবং ফাইনাল প্রতিযোগিতায় কিন্তু নৌকা বাইচ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বড়াল নদীটি শাহজাদপুর উপজেলার বাগাবাড়ি যেটি নৌবন্দর, ঠিক এই নৌবন্দর এলাকায় প্রতিযোগিতাটি আয়োজন করেছে। এর আগে 30টি নৌকা নিয়ে প্রতিযোগিতাটি শুরু হয় সেখান থেকে এবং নৌকা বাইচটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে এবং একের পর এক কিন্তু এই ফাইনাল খেলায় যে 8টি নৌকা তারা কিন্তু অংশ নিয়েছে এবং নৌকার সারি সারি নৌকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বড়াল নদীর তীরে। আয়োজকরা যেটি বলছে যে করোনার কারণে আসলে গত 2 বছর কিন্তু এই হয়নি এবং মানুষকে একটু বিনোদন দিতে যেটি গ্রাম বাংলার ঐতিহ্য যেটি নৌকা বাইচ, সেই নৌকা বাইচ কিন্তু প্রতিযোগিতা তারা আয়োজন করেছে এমনটি আমাদের বলেছে আয়োজক কমিটির একজন অন্যতম সদস্য এবং আবুল হোসেন। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, আব্দুল সালাম ব্যাপারী যারা আয়োজক তাদের সাথে কথা বলেছিলাম। এছাড়া যেটি ট্যাঙ্ক লরি বাগাবাড়ির ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তারা যেটি বলেছে যে এই সাধারণ মানুষকে একটু বিনোদন দিতে, একটু আনন্দ দিতে করোনার পরবর্তীতে কিন্তু নৌকা বাইচের আয়োজনটি করা হয়েছে এবং আজকে কিছুক্ষণ আগে কিন্তু এই নৌকা বাইচটি যেখানে শুরু হয় এবং নৌকা বাইচ উপভোগ করতে আমরা দেখেছি যে সেখানে সকল বয়সের মানুষ, সেখানে নারী পুরুষ সবাই কিন্তু নৌকা বাইচটি তারা উপভোগ করছে এবং এই নৌকা বাইচ কিন্তু প্রায় সন্ধ্যা পর্যন্ত চলবে। এরপরে যারা বিজয়ী হবে বিজয়ীদের হাতে কিন্তু পুরস্কার তুলে দেবেন শাহজাদপুর আসনের জাতীয় সংসদ। খুব ভালো না, মেলাটা খুব ভালো চলছে এখন, মানে দর্শক মেলা আছে, সব বাইচ দেখতেছে এইরকম এই পর্যন্তই। আসলে সবাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সকল বয়সের মানুষ কিন্তু তারা এসেছে এবং তারা এই নৌকা বাইচ বলছে যে তারা কিন্তু এটি উপভোগ করছে এবং তাদের কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু করোনার পরে যে এই নৌকা বাইচের আয়োজন তারা উপভোগ করছে এবং বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু ছুটে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা বাইসাল বলে নৌকার বিভিন্ন কোষা তারা কিন্তু যে সেখানে
তালে কিন্তু তারা সেই নৌকা বা বাসটি তারা অংশ নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বড়াল নদী এখন কিন্তু মানুষে মানুষে সেটি পরিপূর্ণ হয়ে গেছে। সেখানে যারা প্রতিযোগী নৌকা ছাড়াও কিন্তু আরও অনেক উৎসুক মানুষ তারাও কিন্তু নৌকা নিয়ে তারা নদীতে নেমেছে এবং এই আয়োজক কমিটি সহ যারা আইন শৃঙ্খলা দায়িত্ব রয়েছে তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি যে তারা এই পুরো নৌকা বা বাইশ এলাকায় কিন্তু তারা সেখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন অনেকে দেখেছি যে নৌকায় তারা বাদ্য বাজনা নিয়ে তারা এই নৌকা বাসটি উপভোগ করছে এবং এই নৌকা বাসকে কিন্তু আয়োজনটি সফল করতে আমরা দেখেছি যে যারা আয়োজক কমিটি রয়েছে তারা কিন্তু সকল প্রস্তুত রয়েছে এবং তারা যেটি বলছে যে নৌকা বাস শেষে যারা বিজয়ী তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সর্বোপরি